পুরনো বিবাদকে কেন্দ্র করে নতুন বিজেপিদের দ্বারা আক্রান্ত পুরনো বিজেপি বলে অভিযোগের বীরভূমের সিউড়ির রস্তানপুরের বিজেপির বুথ সভাপতির আত্মীয়ের। জানা গিয়েছে আজ সকালে নতুন বিজেপির কয়েকজন আক্রমণ করে রস্তানপুরের বিজেপির বুথ সভাপতি সুনীল বাগদিকে ও তার সঙ্গীকে। তাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সিউড়ি হাসপাতালে। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। আহতের আত্মীয়ের অভিযোগ, যারা আক্রমণ করেছে তারা নতুন বিজেপি, তারাই 2021-এর ভোট পরবর্তীকালে বিজেপিদের বাড়ি আক্রমণ করেছিল। ঘটনা এলাকার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা জানিয়েছেন, ঘটনার ব্যবস্থা নেওয়া হবে আইন অনুসারে। নাম চন্দন জানা। কাউন্সিলর কে? কাউন্সিলর ও তো কাউন্সিলর না, ছাপ্পা মারা কাউন্সিলরটা বলে। কাউন্সিলর বলছেন কেন? মানুষের সঙ্গে দুর্নীতি করেছে এরা, হচ্ছে মানে জায়গা মাফিয়া, জমি মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়া। মানে এরা সেই সব দিক থেকে তো একটা কেসে এরা ধরা পড়েছে। এদের এগেনস্টে অনেক অনেক কেস আছে। এরা 15টা বছর মানুষকে শান্তিতে বাস করতে দেয় না, যেখানে যেমন পেরেছে সেরকম দুর্নীতি করেছে। আজকে মানুষ রেগে গিয়ে মানুষের ক্ষোভ উগড়ে দিচ্ছে। মায়েরা আজকে রাস্তায় নেমেছে, মায়েদের অত্যাচার করেছে, থ্রেনিং করেছে। এই অতনুগিরি, দিলীপ কান্ডার, তার সঙ্গে আরেক কাবুল বেরা, এরা তিনজন সাকরেত বাজার থেকে কয়েকশো কোটি টাকা তুলেছে জমি মাফিয়াবি করে। সবার তদন্ত হবে, সবাই অ্যারেস্ট হবে, সবাই জেলে যাবে। কাঁথি পৌরসভায় 21টা ওয়ার্ডের মধ্যে সমস্ত কাউন্সিলর দুর্নীতির সঙ্গে যুক্ত। যারা তৃণমূলের কাউন্সিলর তারা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। এই কারণে উনি কাটমানি নিয়ে 19টা ব্যাগ নিয়ে যেতেন বাজার করতে, সার্ভে করতে যেত, মেয়েরা লাউ পাতা হয়ে পড়তো উনার উপরে। এই কাউন্সিলর আজকে রাজ্যে বসবাস করছে, আজকে তাকে মেডিকেল, তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া উচিত। তাকে প্রোটেকশন দিচ্ছে, তাকে কিসে এত প্রোটেকশন দিচ্ছে? উনি কাটমানি, বাড়ির টাকার, লোকের বাড়ির টাকা নেয়নি, জায়গা কাটমানি নিয়েছেন, মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে, মেয়েদের নিয়ে ফুর্তি করেন। শিপ্রা দাস 7 দিনের কর্মী, বিজেপি কর্মী। উনি চোর বলে এই জন্য আমরা